ঢাকা-৩ আসনের সর্বশেষ নির্বাচনী চিত্র। ঢাকা-৩ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইতোমধ্যেই দুই প্রধান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের প্রার্থী নিয়ে মাঠে নেমে পড়েছে। বিএনপির প্রার্থীরা, এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এছাড়া বিএনপির আরেকজন সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন নিপুণ রায়চৌধুরী। তিনি বর্তমানে এলাকা জুড়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, তবে তিনি এখনও চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন পাননি। জামায়াতে ইসলামীর প্রার্থী, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনে তাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন মোহাম্মদ শাহিনুর ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক রাজনীতির সঙ্গে যুক্ত এবং এলাকায় তার একটি শক্ত অবস্থান রয়েছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষণ: ঢাকা-৩ আসন বরাবরই একটি গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই দলের শক্তিশালী প্রার্থীর কারণে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভোটের মাঠে শেষ পর্যন্ত কে জয়ী হয় এই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত। প্রিয় দর্শক, ঢাকা-৩ আসন নিয়ে আপনার মতামত কি? কে জিতবে বলে আপনি মনে করেন? গয়েশ্বরচন্দ্র রায়, নিপুণ রায়চৌধুরী না মোহাম্মদ শাহিনুর ইসলাম? কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভবিষ্যতের সকল আপডেট পেতে।